আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলদের ভিতরে 3 ব্যক্তি ছিল। এক ব্যক্তি হলো আবরস। আবরস মানে হলো কুষ্ঠরোগী। দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো আকরা তথা মাথায় টাক পড়া। তৃতীয় নাম্বার ব্যক্তি হলো আ'মা তথা অন্ধ। প্রথম ব্যক্তি সে হলো কুষ্ঠরোগী। পুরা শরীরের ভিতরে ঘা, পসরা, গন্ধকয়। মানুষ তাকে পাশে বসতে দেয় না। সে যে জায়গায় বসে খায় তার পাশে কেউ বসে খায় না। সে যে গিলাসে পানি খায় ওই গিলাসে কেউ পানি খায় না। সে যে জায়গায় বসে থাকে তার পাশে 2 জন মানুষ বসে থাকে না, বরং তাকে কেমন যেন মানুষ ঘৃণা করে। এই জিনিসটা সে নিজে নিজে খুব অনুভব করছে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাতেছে পরীক্ষার জন্য। হে ফেরেশতা, যাও আমার বান্দাকের কাছে যাও, আমার বান্দা কি পছন্দ করে তারে জিজ্ঞাসা করো। ফেরেশতা সে কয়, আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, হে আল্লাহর গোলাম, তোমার কাছে সবচাইতে পছন্দর কোন জিনিস একটু বলবা কি? এবার ওই ব্যক্তি বলে, আমার কাছে সব থেকে পছন্দ হলো লাউরুন হাসানুন জিলদুন হাসানুন। আমার কাছে সবচেয়ে পছন্দ হলো আমার শরীরের চামড়াটা সুন্দর হয়ে যাওয়া, আমার শরীরের চামড়া সুন্দর ক্লিন হয়ে যাওয়া। কেননা মানুষ আমাকে ঘৃণা করে, মানুষ আমাকে পাশে বসতে দেয় না, এইভাবে সমাজে বেঁচে থাকা যায় না। আল্লাহ তাআলার ফেরেশতা আল্লাহর হুকুমে শরীরে হাত বোলায়া দিয়েছে, সাথে সাথে ভালো হয়ে গেছে। এবার ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা, হে আল্লাহর গোলাম, তোমার কোন মাল পছন্দ? আইয়ুল মাল ইয়াহাব্বু ইলাইকা, কোন সম্পদ তোমার কাছে প্রিয় একটু বলবা কি? এবার ব্যক্তি ডাক দিয়ে কয় যে আমার কাছে আমার সম্পদ হলো ইবিল তথা উট পছন্দ। ফাউতিয়া নাকাতান উশরা, আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতা তাকে একটা গর্ভবতী উটনি দান করেছে। সুবহানাল্লাহ, উট দিয়ে দিয়েছে। এই উট প্রতি বছর বাচ্চা দেয়, তার থেকে আরেক বাচ্চা হয়, এইভাবে সে চলছে। দ্বিতীয় ব্যক্তির কাছে যা বলে, হে আল্লাহর গোলাম, তোমার মাথায় তো চুল নাই, তোমার কাছে সবচেয়ে কোন জিনিস বেশি প্রিয় বলো? আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, তোমার কাছে কোন জিনিস প্রিয়? এবার ওই লোকটি বলে, আমার মাথায় চুল নাই, টাক, সকলেই আমায় টাকলা বলে, কেউ আমাকে সম্মান দেয় না, হেউ প্রতিপন্ন করে, আর কি মস্কারি করে, আমাকে নিয়ে রসিকতা করে, হাসাহাসি করে, আমার বড় খারাপ লাগে। আল্লাহর সৃষ্টির ভিতরে বিকৃতি হলে খারাপ লাগে কি লাগে না? যদি কারো ঠ্যাং নষ্ট থাকে বলে ল্যাংড়া, যদি কারো 2টা চোখের একটা চোখ যদি নষ্ট থাকে বলে কি? কানা। যদি 2টা চোখই নষ্ট থাকে তাকে বলে অন্ধ। যদি শরীরে কোনো রকমের সমস্যা থাকে প্রতিবন্ধক করে তাকে প্রতিবন্ধী বলে ডাকে। নানানভাবে মানুষ তাকে কি করে? হেউ প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহর বান্দা ডাক দে কয়, আমার মাথায় চুল নাই, এটা আমার জন্য লজ্জাকর কষ্টের বিষয়। এবার ফেরেশতাটাকে বলে, ঠিক আছে আসো। মাথায় আল্লাহর হুকুমে হাত বোলায়া দিছে, আল্লাহর বান্দার মাথায় চুল গজায়া গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার বলে, আইয়ুল মাল ইয়াহাব্বু ইলাইকা, হে আল্লাহর গোলাম, কোন সম্পদ তোমার কাছে পছন্দ? এবার ওই ব্যক্তি বলে, আমার কাছে পছন্দ হলো গাভী। আল্লাহর হুকুমে তাকে গর্ভবতী গাভী দেওয়া হয়ে গেছে, সে গাভীর মালিক হয়ে গেছে। এবার তৃতীয় ব্যক্তির কাছে গেছে, তৃতীয় ব্যক্তি হলো অন্ধ। তাকে বলে, আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, তোমার কাছে সবচেয়ে কোন জিনিস প্রিয়? হে আল্লাহর অন্ধ বান্দা একটু বলো। এবার অন্ধ বান্দা ডাক দেয় কয়, আল্লাহর এই দুনিয়াটাকে আমি কোনোদিন দেখি নাই, কেমন দেখা যায় বলেন তো দেখি? অন্ধ মানুষের এই দুঃখ আছে না নাই? খাবার দেয় প্লেটের ভিতরে, কতই না সুস্বাদু খাবার, কিন্তু এই খাবারটা দেখা যায় কেমন, সে কিন্তু কোনোদিন দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, অনেক অন্ধ মানুষ আছে জন্ম বিবাহ শাদী করে, সন্তানাদি জন্ম নেয়, কিন্তু সন্তানাদির শরীরে হাত দেয়, চেহারা নাড়ে, কিন্তু ওই কলিজার টুকরা সন্তানের চেহারাটা কিন্তু 2 নয়ন দিয়ে দেখতে পারে না। আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি কোনো অন্ধ ব্যক্তি
তার সব থেকে দামি দুইটা সম্পদ হলো চক্ষু। এই দুইটা চক্ষু যদি হারায়া যাওয়ার পরে ধৈর্য ধারণ করতে পারে, সবর করতে পারে, আল্লাহ পাকের এই ফয়সালার উপরে যদি সে খুশি হতে পারে, আল্লাহ তাআলা বিনিময়ে তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করেন, শুধু তাই নয়, আমাদের যে ছোটখাটো রোগ ব্যাধি হয়, জ্বর হয়, ঠান্ডা হয়, অসুখ বিসুখ হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক মহিলা আসছে, আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৃগী রোগ, আমার এই রোগ যখন আমার উপরে চড়াও হয় তখন আমার হুঁশ থাকে না, আমি উলঙ্গ হয়ে যাই, আমার খারাপ লাগে, কারণ আমার সতর খুলে গেলে আমার শরম লাগে। পরে যখন আমি শুনি এই রোগ আমার উপরে যখন অধিক পরিমাণ যখন প্রভাব ফেলেছিল, আমি উলঙ্গ হয়ে গেছিলাম, তখন আমার শরম লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু যদি আপনি আমার জন্য দোয়া করেন তাহলে নিশ্চয়ই আপনার দোয়া আমার মালিক শুনবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে মুস্তাজাবুদ দাওয়াত করে পাঠাইছেন। তারা যা দোয়া করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তাই কবুল করে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি শোনো, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে, তুমি সুস্থ হয়ে যাইবা। কিন্তু কান খুলিয়া শুনিয়া রাখো রে আল্লাহর বান্দি, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো এই রোগের উপরে, আল্লাহ তাআলা বিনিময়ে তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। মহিলা এবার নিশ্চুপ। তাই ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমায় এই রোগের উপর ধৈর্য ধারণ করি তাহলে কি আমি সুস্থ হয়ে জান্নাত পাবো? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হ্যাঁ। এবার মহিলা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি তাই করুন, আমি এই রোগের উপরে ধৈর্য ধারণ করলাম, আল্লাহ তাআলা বিনিময়ে যেন আমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। জান্নাতের কত আগ্রহ সাহাবীদের মধ্যে। কিন্তু আমরা হলে কি করতাম? আগে এখন তো বাঁচি, আগে রোগ থেকে বাঁচি, তারপরে মরার পরে কি হয় না হয় সেটা পরে বুঝবো। আমরা যে বেশি চালাক। কিন্তু সাহাবা আজমাইন আল্লাহর নবীর জামানার যে ইমানদার ছিলেন, তারা জান্নাতের কথা শুনলে তারা সব কিছু মেনে নিতেন। সুবহানাল্লাহ। তাদের নিশাই ছিল জান্নাত। আল্লাহর নবীর এক সাহাবী খেদমত করছে, খেদমত করার পরে দেখে মনটা আল্লাহর নবীর খুব ভালো। উনি মনে মনে চিন্তা করতেছে, যদি আল্লাহর নবীর কাছে এই মুহূর্তে কিছু চাওয়া যায় মনে হয় দান করবে, আমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। অবস্থা কিন্তু বোঝা যায় কখনো কখনো মানুষের অবস্থার উপরে অনেক কিছু করা যায়। তখন আল্লাহর নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমি খেদমত করলাম, আপনি খুশি? যদি কাল কিয়ামতের ময়দানে যদি আপনার সাথে আমাকে জান্নাতে রাখতেন। আল্লাহর নবী বলছে, হে আমার সাহাবী, বলো, আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেব। সুবহানাল্লাহ। নবী যখন এই কথা বলছে, উনি বলছে, হ্যাঁ, এটা সুযোগ আমার। তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কি চাবো? কাল কিয়ামতের ময়দানে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। আমরা হলে তো কি করতাম? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দোয়া করলে কি হয়ে যায়? ধনী হয়ে যায়, টাকা পয়সার মালিক হওয়া যায়। তাহলে একটু দোয়া করেন না, আল্লাহ তাআলা যেন আমারে 5টা বাড়ির মালিক বানায়, কোটি টাকা সম্পদ যেন হয়। কিন্তু সাহাবী সে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করলেন, আমি যেন কাল কিয়ামতের ময়দানে আপনার সাথে জান্নাতে থাকতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি বেশি বেশি সিজদা করো, তাহলে সিজদা করার মাধ্যমে আমাকে তুমি সহযোগিতা করো, আমি কাল কিয়ামতের ময়দানে আমার সঙ্গে তোমায় জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আল্লাহর নবীর এই হাদিসের ভিতরে অন্ধ ব্যক্তির কাছে যখন গেছে, যাওয়ার পরে উনি ফেরেশতাকে বলছে যে আপনি যদি একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আমার জন্য 2টা চক্ষু ভালো করে দেয়। তো 2টা চক্ষু হাত ভোলায় দিয়েছে আল্লাহ তাআলা, জন্মান্ধ 2টা চক্ষুকে আল্লাহ তাআলা দৃষ্টিশক্তি দান করছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার ফেরেশতা ডাক দিয়ে কয়, তাহলে আইয়ুল মালিশ আহাব্বু ইলাইকা, হে আল্লাহর গোলাম, তোমার কাছে কোন জিনিস, কোন মাল সব থেকে মহব্বতের বলো। এবার
আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় আমার কাছে পছন্দ হলো ছাগল। ছাগল পছন্দ, আমরা ছাগল পালি না অনেকেই, উনি ছাগল পছন্দ করছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে ফেরেশতা তাকে একেবারে ওই যে আপনার পেটে বাচ্চাওয়ালা ছাগল আল্লাহর হুকুমে তাকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এবার তিনজন মোটামুটি এই যে দুর্দিনে ছিল, দুঃখের দিন তাদের ছিল, এবার সুখের দিনে তারা চলে আসছে। এবার দীর্ঘদিন তারা অর্থ সম্পদ দুই হাতে নাড়াচাড়া করছে, খুব ভালো মতো দিনকাল কাটছে। কি বলেন, এরকম হয় না আমাদের মধ্যে? অর্থ সম্পদ হাতে আসছে, দুই হাত ভরে কামাই করে, দুই হাত ভরে খরচ করে, কত শান্তি। আল্লাহ তাআলা আবার ফেরেশতাকে পাঠায় দিছে, যাও একটু আমার ওই বান্দাদেরকে একটু কি করো, একটু পরীক্ষা করে আসো। দেখো তুমি এবার একজন মুসাফির সেজে যাবা, দরিদ্র মুসাফির সেজে যাবা, যাতে তাদের কাছে গিয়ে যদি কিছু চাও তারা মনে করে না সে একটা পথচারী মুসাফির, তার কাছে কিছু নাই, সয় সম্বলহীন, তাকে কিছু দেওয়া লাগবে। ওইভাবে ফেরেশতা গেছে। যাওয়ার পরে প্রথম ব্যক্তির কাছে বলে, হে আল্লাহর বান্দা, আমি বড় মুসাফির, আমার কাছে কোনো সামান নাই, আমার সফরের সকল সামান শেষ হয়ে গেছে। এবার বলে আমাকে যদি কিছু দিতে আমার সফরের ব্যবস্থা হয়ে যেত, আমার গন্তব্যস্থানে আমি বুঝতে পারতাম। এবার আল্লাহর বান্দা বলে আমি দিতে পারবো না, আমার অনেক আত্মীয় স্বজন আছে গরিব অসহায়, তাদেরকে দেখা লাগে, আমার এই সম্পদ আমি তোমায় দিতে পারবো না। এবার আল্লাহর ওই ফেরেশতা একটু ভর দিয়ে তাকে বলছে, তুমি কি আগে দরিদ্র ছিলা না? আগে কি গরিব ছিলা না? বলেন তো দেখি, কোনো ধনী মানুষকে যদি কেউ তার পূর্বে গরিব ছিল, দুর্দিন ছিল, ওই কথা স্মরণ করে যদি কেউ খোঁটা দেয়, স্মরণ করে দেয়, তার প্রতি কি খুশি হয় না রাগ হয়? রাগ হয় না? রাগ হয়। তো এই বিচারা ওই রকম ঝাড়ছে খুব। হ্যাঁ, তুমি কি বলছো? এটা আমার বাপ দাদা 14 পুরুষ থেকে আমি এই সম্পদের মালিক, আবার তুমি আমার কাছে আসছো। দেখবেন গ্রামের অনেক সময় এরকম হয়, গ্রামগঞ্জে, হ্যাঁ, কারা কি করছে এক সময় সবকিছু তো জানে, ময় মুরব্বীরা জানে না। তো দেখা যায় গ্রাম ওই রকম টাকা পয়সার ভ্যালু পায় না, সম্মান ওই রকম পায় না। তো গ্রামের বাইরে যায় অনেক সময় কি করে, নিজেকে জহের করে, এমন মনে হয় যে সে মনে হয় একেবারে বাপ দাদা 14 পূর্বপুরুষ থেকে মনে হয় কি কোটিপতি। কি বলেন, এরকম হয় কি হয় না? মনে হয়। তো একটা কথা আছে, তো এই বিচারাও ওই একই ভাব দেখাইতেছে। কিন্তু ফেরেশতা তো জানে যে তুমি কয় নাম্বার ধনী, তুমি আগে কি ছিলা আর এখন কি হইছো। এবার ফেরেশতা তার পূর্বের কথা স্মরণ করে দিয়ে বলে, আগে কি ছিলা? গরিব ছিলা না? আল্লাহ তোমার অর্থ সম্পদ দিয়েছে, তো সেই জায়গাতে একটু দাও না আমারে। কাকুতি মিনতি করে ফেরেশতা চায়, উনি ততই শক্ত হয়ে বলেন, না দিতে পারবো না, যাও তুমি, আবার কত আত্মীয় স্বজন দেওয়ার আছে, তোমাকে দেব নাকি? তাহলে বলে, তাহলে তুমি কি আগের থেকেই ধনী? হ্যাঁ, আমি আগের থেকেই ধনী। নাউজুবিল্লাহ বলেন। ফেরেশতা এবার বলে, যদি তোমার এই কথা মিথ্যা হয় তাহলে আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে নেয়। বলেন না সুবহানাল্লাহ। আগে দোয়া করেছিল বারাকাল্লাহু ফিহা, আল্লাহ তোমার সম্পদে বরকত দান করুক, আর এখন ফেরেশতা কয় যদি মিথ্যাবাদী হয়ে থাকো আল্লাহ যেন তোর আগের মতোই করে দেয়। বলেন তো দেখি, দোয়া কবুল হবে কি হবে না? কাজ হয়ে গেছে। এবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেছে। দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে ফেরেশতা বলে, হে আল্লাহর বান্দা, আমি মুসাফির, আমার কাছে সফরের সামান শেষ হয়ে গেছে, আল্লাহর হস্তে যদি আমার একটু সাহায্য করতা তাহলে আমার জন্য উপকার হইতো, কারণ আমার কাছে কিছুই নাই, আমার গন্তব্যে কেমনে পৌঁছবো। যদি একটা আমাকে তোমার এই গরুর পাল থেকে, একটা খামার থেকে একটা গরু দিতা, আমার বড় উপকার হয়। এবার দ্বিতীয় ব্যক্তি ওই একই প্রশ্নের উত্তর দেয়, আমি দিতে পারবো না, দেওয়ার আমার বহু লোক আছে। বলেন তো দেখি, যারা গরিব মিসকিন অসহায় মাদ্রাসা মসজিদে দান করে তারা কি এই কথা বলে যে দেওয়ার আরো বহু জায়গা আছে, আমি সেইখানে দেব, তোমাকে দেব না? এই কথা বলে? বলে যে ঠিক আছে আইসো নিয়ে যাও, কিছু হলেও নিয়ে যাও, সব জায়গায় দেওয়া লাগে কম বেশি, কিন্তু এই কথা বলে না যে না তোমাকে দেবো না, আমার বহু দেওয়ার জায়গা আছে। তার মানে ও সত্যি করে কারুকেই দেয় না। কথা বলেন ঠিক কিনা? এটা একটা চাপা মারি সে খেদায়া দেয়।
এই বিচার ওই একই কথা। আবার ফেরেশতা ডাক দিয়ে বলে, হে আল্লাহর গোলাম, তুমি যে আগে দরিদ্র ছিলে, অসহায় ছিলে, আজকে আমিও তো সেই অসহায় হয়ে আছি। যদি একটু সাহায্য করতে বড়ই না উপকার হইতো, আমার বড়ই না ভালো হইতো। বলে কি বলে, হায় রে, কয় কি খাটাস, আমি কি আগে গরিব ছিলাম, কইছে কে তোমারে? ফেরেশতার উপরে চড়াও হয়ে গেছে, কিন্তু বেচারা জানে না যে সেই আগের ফেরেশতা মানুষ রূপ নিয়ে আসছে। এবার তার উপরে চড়াও হয়ে বলে, কয় কি আমি বেলা আগে দরিদ্র ছিলাম, বাপদাদা 14 পুরুষ থেকে আমার সম্পদের মালিক হয়ে আসছি আমি। এবার ফেরেশতা ডাক দিয়ে কয়, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো, আল্লাহ তাআলা তোমারে ধ্বংস করে দিবে। শেষ। তৃতীয় ব্যক্তির কাছে এসে বলে, ও আল্লাহর বান্দা, খুব আমি অসহায় হয়ে পড়ছি, আমার একটু সাহায্য করো না। আমার ক্ষুধা পেটে একটা দুধওয়ালা ছাগল আমারে দাও, আমি দহন করে খাবো এবং আমি তাকে সাথে নিয়ে যাব সফরের জন্য, আমার সাহায্য করে। আমার সফরের জন্য তার একটা খাবারের ব্যবস্থা হয়। বলে যে, আহারে অসহায় মানুষ আসছে, ঠিক আছে, আমার এখানে ছাগলের পাল আছে, আপনার যেটা ভালো লাগে, যেটা আপনার পছন্দ হয়, আপনার পছন্দ মতো কি করেন, আপনি নিয়ে যান। ফেরেশতাকে যখন এই কথা অন্ধ ব্যক্তি বলছে, ফেরেশতার এই কথা শোনার সাথে সাথে ফেরেশতা কয়, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর গোলাম, ঠিক আছে, যাও। তোমাদের বনি ইসরাইলদের মধ্যে 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষার জন্য পাঠাইছিল। 3 ব্যক্তিকে আমি পরীক্ষা করার জন্য আসছিলাম। তোমার আগে আরো 2 জনকে পরীক্ষা করেছি, তারা পরীক্ষায় ফেল গেছে। তুমি শুধু একা মাত্র পাশ করলে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা জপ সদা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। এই কালিমা জপ সদা, কাজে লাগবে আখের বেলা। এই কালিমার জিকির করিলে মরা দিল হয় তাজা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তাহলে পাশের সংখ্যা 3 জনের ভিতরে কয়জনের? 1 জন পাশ করলেন, বিচারা ছিল অন্ধ, আর বাকি 2 জন ফেল। বলেন তো দেখি, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আল্লাহর পরীক্ষায় পাশের সংখ্যা বেশি না ফেলের সংখ্যা বেশি? ফেলের সংখ্যা বেশি। আহারে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছে, ফালইয়াযহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা বেশি করে কাঁদো আর কম করে হাসো। একটুখানি কান খাড়া করে শুনবেন, নিজেকে একটু জিজ্ঞাসা করেন, তুমি বেশি করে কাঁদো নাকি বেশি করে হাসো? আল্লাহ তাআলা বলল, বেশি করে কান্দো আর কম করে হাসো। আমরা সব সময় কিন্তু কি করি? হাসি, সারা দিন হাসি, মুখ ভরে ভরে হাসি। একটা বারের জন্য কিন্তু আমরা কান্না করি না। এমনও আল্লাহর বান্দা আছে, হাসতে হাসতে একটা সপ্তাহ চলে যায়, আল্লাহ তাআলার কাছে কখনো কিন্তু ওই মানুষটা একটা সপ্তাহের মধ্যে একবারও হাত তুলে চোখের দু ফোঁটা পানি ফেলায় না। আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য সম্মানিত হাজিরিন, খেয়াল করার বিষয়, আল্লাহ তাআলা যেইখানে বললো একটু বেশি করে কান্দো আর কম করে হাসো, আর আমরা সেই জায়গায় বেশি করে হাসি আর কম করে কাঁদি। মানে কম করে কাঁদা মানে কাঁদেই না। কি বলেন?
কয় পাথর হয়ে গেছে, আবার কেউ কেউ কয় কাফের হয়ে গেছে। মানে অন্তরটা এত পরিমাণ শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না। আহারে, চোখে পানি আসে না, অথচ এই চোখের পানির কি দাম, কি মূল্য। আহারে, এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে ওই চোখের জন্য হারাম করে দেয়। কিন্তু ওই চোখের পানিটা বের হতে হবে আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর ভয় সকলের আছে তো? আল্লাহকে ভয় করতে হবে।